পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, 9mm পিস্তলের মতো মরণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো প্রাণঘাতী বা মরণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, খুব শিগগিরই পুলিশের কাছে থাকা সব মরণাস্ত্র জমা নেওয়া হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। পাশাপাশি সভায় র্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার দাবি ওঠে। গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিসি সম্মেলনেও একাধিক ডিসি পুলিশের হাতে এ ধরনের অস্ত্র না রাখার সুপারিশ করেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের অভিযানে যেতে মরণাস্ত্রের প্রয়োজন নেই। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশের হাতে কোন কোন ধরনের অস্ত্র রাখা যাবে, কিভাবে কাজ করবে সেসব বিষয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, র্যাব এখনকার নামে থাকবে কিনা, বর্তমান পোশাক থাকবে কিনা, পুনর্গঠন কিভাবে হবে এসব পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজকে। এছাড়া বৈঠকে ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ নিয়েও আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের যে বৈধ বেতন তা সব মালিককে অবশ্যই পরিশোধ করতে হবে। তবে শ্রমিকদের অবৈধ কোনো দাবি মেনে নেওয়া হবে না। তারা যদি কোথাও অবৈধভাবে কোনো আন্দোলন করতে চায় সেটা বরদাস্ত করা হবে না। এদিকে আসন্ন কোরবানির হাটে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর জন্য রাজধানীর প্রতিটি হাটের কর্তৃপক্ষকে 100 জন করে আনসার নিয়োগ করতে হবে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ঈদে হাইওয়ে পুলিশ সড়কে কাজ করবে। সেই সাথে যাতায়াত নির্বিঘ্ন করা এবং চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।